আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আমি এই যে চা বানাচ্ছি, আমি হচ্ছে নাস্তা বানানোর জন্য আজকে খুব সকালে রান্নাঘরে চলে আসছি। তো আজকে আমি লোলা বানাবো। তো আজকে লোলা বানানো দেখে হয়তো বা অনেক আপুরা আমার লোলার রেসিপিটা চাবেন, তো আমি বলে দিচ্ছি। আর আমি মেন্দাজি যে বানাই, মেন্দাজি দেখে অনেক আপুরা মেন্দাজি বানিয়েছেন, সবাই তাদের ফ্যামিলি সবাই খেয়ে পছন্দ করছে। তার আবার আমাকে এসে কমেন্ট করে জানাইছে আলহামদুলিল্লাহ। আমার এইটা শুনে অনেক ভালো লাগছে যে আমার দেওয়া রেসিপি দেখে অনেক আপুরা বাসায় ট্রাই করেন, তাদের ফ্যামিলি সবাই পছন্দ করে। এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে। তো আজকে লোলা বানানোর জন্য এখানে আমি ময়দার সাথে দুধের গুঁড়া, তারপরে লবণ আর চিনি পরিমাণ মতো, আর সামান্য একটু ইস্ট, এগুলা দিয়ে আমি ময়দাটা মাখাই নিছি। মাখায় আমি 40 মিনিটের মতো রেস্টে রেখে গেছিলাম। তারপর 40 মিনিট পরে এসে যেভাবে ছোট ছোট রুটির মতো বানিয়ে তেলের মধ্যে দিতেছি। দেখেন, এই ময়দার আমি কিন্তু মেন্দাজি বানানোর সময় একটা ডিম দেই, কিন্তু এটার মধ্যে কোনো ডিম দিব না এবং কি বেকিং পাউডারও দিব না। এটার মধ্যে শুধু সামান্য পরিমাণে ইস্ট দিয়ে তারপর ময়দাটা মাখাইছিলাম। তো দেওয়ার সাথে সাথে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে যাচ্ছে। তো আপনি যখন ময়দাটা মাখাবেন, ময়দা আর আটা যেটাই হোক মাখাবেন, খুব ভালো করে হাতে তেল মেখে মেখে মথতে হবে। তাহলেই এগুলো বানানোটা অনেক সুন্দর হবে। তো আমি অনেক টাইম ভরে এগুলো মথেছি, মথে তারপরে 40 মিনিটের মতো রেস্টে রেখে গেছিলাম। তারপর 40 মিনিট পর আবার রান্নাঘরে এসে প্রথমে চা বানাই নিলাম। তারপরে এই যে মেন্দাজি না, লোলা, যেটা আমি ওই যে কোনা করে কাটি ওইটার নাম মেন্দাজি, আর এটা যে গোল গোল করে বানানো এটাকে ওরা লোলা বলে আর কি। আমাদের দেশে এটাকে লুচি বলে, কিন্তু ওরা বলে লোলা। তো যাই হোক, চা দিয়ে এটা কিন্তু খেতে অনেক মজা। যেসব আপুরা বাসায় হচ্ছে নাস্তা বানান, সন্ধ্যার নাস্তা কিংবা সকালে, আপনারা মাঝে মাঝে এসব ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে চা দিয়ে খেতে। কিংবা আপনারা চাইলে এগুলা হচ্ছে মাংসের তরকারি দিয়েও খেতে পারেন। ওরা তো আবার ওই সব খাওয়া বুঝে না, ওরা চা দিয়েই খায়। তো আমি চা বানিয়েছি দেখলেন, আর এই যে এগুলা ভাজতেছি। প্রথমে আমি অনেকগুলা ভাইজা নিছিলাম, বানাই নিছি, সরি কথা আমার শুধু বারবার ভুল হচ্ছে। তো অনেকগুলা বানাই নিছি, তারপর এক এক করে ভাজতেছি। আর এটা এভাবে ডোবা তেলে ভাজতে হবে। আর আমি গুনে গুনে বানাচ্ছি সবার জন্য, কারণ বেশি বানালে আবার ফালানো যাবে, এজন্য গুনে গুনে বানাচ্ছি। গতকালকে আমাকে যখন বললো এটা মানে লোলা বানাইতে, তখন আমি জিজ্ঞেস করছিলাম যে এক একজনে কয়টা করে লাগবে। পরে বলল যে এক একজনের হচ্ছে 3টা করে খাবে। তো ওইভাবে আমি গুনে গুনে বানাচ্ছি। তো আমি কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখেন, আমি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একটু চামচ দিয়ে একটু লাড়াচাড়া, গরম তেল একটু হালকা হালকা উপরে দিলেই কিন্তু সুন্দর মতো হচ্ছে এটা ফুলে একদম বলের মতো হয়ে যায়। তো এরকম না ফুললে কিন্তু, ফ্লাফি না হইলে আবার কিন্তু ভালো লাগে না। একদম ফুলে বলের মতো হবে, ভিতর একদম খোলা থাকবে, এটাই অনেক ভালো লাগে। না ফুললে কিন্তু ভালো লাগবে না। দেখেন, এটা উল্টানোর পরে একাই ফুলে যাচ্ছে, মাশাআল্লাহ। তো এরকম করে হচ্ছে আমি সব সময় বানাই। তো এই লোলাটা অনেকদিন পরে বানাচ্ছি, লোলা খায় না আমার ম্যাডামের, হচ্ছে ডক্টরে বলছে চিনিযুক্ত খাবার খেতে না, কিন্তু তারপরে উনি খায়, প্রতিদিন অনেক চিনিযুক্ত খাবার খায়। তো যাই হোক, এটা হচ্ছে আজকে সকালে নাস্তা ছিল। আমি ভেবেছিলাম সকাল থেকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব, পরে যদিও আর শেয়ার করা হয় নাই তেমন একটা, কারণ আমি হচ্ছে ব্যস্ত হয়ে পড়ছিলাম কাজকর্মে হচ্ছে, এজন্য আর ওরকমভাবে শেয়ার করতে পারি নাই। তো আমার সম্পূর্ণ বানানো শেষ। দেখেন, দেখতে কতটা সুন্দর লাগতেছে না? সম্পূর্ণ বানানো ভাজা একদম সব শেষ। এখন এটাকে এক এক করে হটপটের মধ্যে আমি রেখে দিব, ওরা যখন খাবে তখন হচ্ছে দিব। এই দেখেন কত সুন্দর ফ্লাফি হয়েছে। তো মাশাল্লাহ কত ফুলে গেছে। তো হটপটের মধ্যে আমি টিস্যু পেপার বিছিয়ে হচ্ছে এটা করে রেখে দিব। তারপরে বেসিংয়ে অনেক থালা বাসন জমে গেছে, এগুলো ধুইতে হবে। এখন পর্যন্ত বাহিরে অন্ধকার, হচ্ছে আহ, 5:45 বেজে গেছে, বাহিরে তবু অন্ধকার। আর পানি যে ঠান্ডা, ঠান্ডা পানি দিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। এখন পরে হচ্ছে ধুইলেও হচ্ছে। আমি সকালবেলায় যে সব কাজ শেষ করে তারপর রুমে আসলাম। এখন 1 কাপ চা নিয়েছি, আর হচ্ছে এখানে 2টা ওই যে লোলা বানাইছি, 2টা লোলা। তো এখন নাস্তা করে নিব। সেই ভোরবেলা উঠে নাস্তা বানাইলাম, সব ঘরের সব কাজকর্ম করলাম। তো এখন নাস্তা করে নেব। আর এই যে 1 বোতল ফ্রিজের পানি নিছি, কারণ কাজ করে কেমন যেন গরম গরম লাগতেছিল, এর জন্য ভাবলাম যে একটু ঠান্ডা পানি খাই।
তো এই হচ্ছে আমার সকালের নাস্তা। আজকে সকাল থেকে হচ্ছে কি কি খাই সারাদিন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো নাস্তাটা করে নেই। সকালে মুরগি বার করে রেখে গেছি, তা আমি খেয়াল করি নাই মুরগি যে এই জায়গায় অসুস্থর জন্য না ছেঁচা খাইছে কইতে পারি না। আমি যখন সকালে মুরগি বের করছি তখন এটা দেখি নাই, তো দেখলে তখনই আমি এটা ফালাই দিয়া ম্যাডামরে দেখায় ফালাই দিয়ে অন্যটা বের করে রেখে যেতাম। রান্না করতে আসছি, এখন মুরগি কাটবো, এখন দেখি এরকম। এখন আমি যদি হ্যাঁ ম্যাডামরা না জিজ্ঞেস করে যদি রান্না করি, খাওয়ার পরে যদি আবার কিছু হয় তাহলে তো আমার দোষ হবে, তাই না? তো এই জন্য আমি ম্যাডামের বড় মেয়ে আসছে রান্নাঘরে, তো আমি ঘরে দেখাইলাম কি দেখ এটা এরকম, ম্যাডামদের দেখা দিয়া যদি রান্না করতে বলে এতটুকু ফালাই দিয়া তাহলে রান্না করবো, আর যদি বলে যে না পুরাটা ফালাই দিতে পুরাটাই ফালাই দিই। পরেও আবার নিয়ে দেখাইলো ম্যাডামকে, ম্যাডামে আবার দেখা বললো কি যে এটা মনে হয় অসুস্থ ছিল, নাহলে কি এটা খাওয়া ঠিক হবে না, এটা ফালাই দিতে। পরে এখন পুরা মুরগি ফালাই দিব। আর হচ্ছে বাকি পরে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে আরেকটা মুরগি বের করছি, সাথে সাথে বের করে পানিতে ভিজাইছি, কারণ এটা তার ছুটে না। এদিকে রান্নার সময় হয়ে গেছে, পর তাড়াতাড়ি করে বেশি করে পানি দিয়ে একটু পর পর ভিজায় পরে এটা ছুটাইয়া কাইটে রান্না বসাইলাম। কি যে একটা প্যারা গেল আজকে। তো এটা ফালাই দিব এখন, বিড়ালদেরও দিব না, পরে বিড়ালের খায়া দিয়ে যাবে, কোনো অসুখ হয় ঠিক হবে না, পরে ফালাই দিব এখন। যেটা আমরা খাইতে পারবো না এটা বিড়ালদের দিমুখের লেগে, এটা ঠিক না। ভাবছিলাম যে আজকে শুক্রবার, হয়তো খাবার টাবার যদি কিনা নেয় তাহলে একটু রেস্ট পাবো। ও মা, এখন দেখি না খাবার কিনে আনবো না, রান্না করতে হইতেছে। তো যেসব আপুরা আমার মতো বাসায় কাজ করেন তারা যদি আমার ভিডিও দেখেন, তো দেখেন আজকে মুরগির পুরো একটা মুরগি এরকম দাগ দেখে আমি দেখায় নিছি। যদি নিজে মাতবাড়ি করে রান্না করতাম তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু হইলে দোষ আসতো আমার ঘাড়ে। খাবারটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা জিনিস। খাওয়া দাওয়ার পরে যদি কোনো সমস্যা হয়, খাবারের পরে কিংবা হসপিটালে যাওয়ার পরে যদি ধরা পড়ে যে খাবারের সমস্যা ছিল, তাহলে কিন্তু দোষটা আমার উপরে এসে পড়বে। তো এইসব সেন্সিটিভ কাজ খুব সাবধানে করবেন। যদি কখনো এরকম কিছু পান, মুরগির মাংস কিংবা মাছ এরকম দাগ দুগ পান, তাহলে রান্না করবেন না ম্যাডামকে না দেখায়া, ঠিক আছে? মাতবাড়ি করে করবেন না। আমি এরকম দাগ দুগ পাইলে এর আগেও আমি একবার পাইছিলাম, পরে আমি ম্যাডামকে দেখাইছি, দেখানোর পরে ফালাই দিছি। এইবারও সেমটাই পাইছি। তো এরকম দেখলে আপনারা কেউ নিজে মাতবাড়ি করে রান্না করেন না, ম্যাডামকে দেখাই নিয়েন, ঠিক আছে?
তো রান্না তো করতেছি, মোটামুটি রান্নাঘরে সব কাজ শেষ, এই যে চুলায় রান্না বসাই দিছি। তো এখন অপেক্ষা করব রান্না শেষ হওয়া অবধি, তাছাড়া সব কাজ শেষ। রান্না শেষ হইলে রান্নাঘর পরিষ্কার করে চলে যাব রুমে। আজকে আমি আবার রুমে গিয়ে গোসল করব, কারণ রাতে গোসল করি, আজকে দিনে করব। রাতে চুলে তেল নিছি, শ্যাম্পু করব, এই জন্য ভাবলাম যে দিনে গোসল করি, তাহলে চুল শুকায় যাবে। আচ্ছা, আরেকটা কথা, অনেক আপুর আমাকে কমেন্ট করেন যে আমি প্রতিদিন 1.5টা মুরগি রান্না করি, 1.5টা মুরগিতে 6 পিস হয়। 6 পিস মাংস কিভাবে খায়? আমরা বাসায় 7 জন লোক, তো আসলে 6 পিস মাংসের মধ্যে হচ্ছে ওই রানের পুরো 1 পিস আমার জন্য রাখে, আর বাকি যে 5 পিস আছে, বুকের যে অংশের 1 পিস, ওইটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড খায়। আর বাকি একটা মুরগি হচ্ছে ম্যাডাম তার মেয়েদেরকে নিয়ে একসাথে খায়। পিচ্ছিটা তো পুরো অর্ধেক একটা, মানে পুরো একটা মুরগি খাইতে পারে না, ওখান থেকে ভাগ করে ওই মেঝুটা আর ছোটোটা একটা খায়, আর বাকি সবাই একটা একটা খায়। আর আমি হচ্ছে পুরো 1 পিস খাই, আর ম্যাডাম হাজব্যান্ড 1 পিস খায়। তো আমার জন্য আর ম্যাডাম হাজব্যান্ডের জন্য পুরো অর্ধেকটা রাখে মুরগি, আর বাকি একটা মুরগি ম্যাডামে তার মেয়েদেরকে নিয়ে, ফয়সালকে নিয়ে একসাথে মিলায় ঝিলায় খায় আর কি। কারণ সবার ছোটোটা তো আর পুরো এক পিস মুরগি খাইতে পারে না, ও ও মানে হাবিজাবি বেশি খায়, ভাত মাংস এগুলো খুবই কম খায়। তো আশা করি বুঝতে পারছেন। অনেকে প্রশ্ন করে, যাপু তোমরা 7 জন মানুষ 6 পিস মুরগি রান্না করো, কিভাবে তোমরা খাও? তো আশা করি উত্তর। ফয়সালকে দেখেন, আমি ডিম ভাজতেছিলাম, ও এখানে বয়ে রয়েছে। আমার ডিম ভাজা শেষ, ও বসে রয়েছে। যে পর্যন্ত আমি রান্নাঘর থেকে না বাইরামো এ পর্যন্ত ও এখানেই বসে থাকবে, এখান থেকে ও লড়বো না। উঠান বইরা খেলছে, এর জন্য পায়ে ময়লা। এই পাও কেউ ধোয়াই দিব না, এইভাবেও ঘুমাইবো, বুঝছেন? কারণ আমি যদি নিয়ে ধোয়াই দিতে চাই, পরে আবার আমার ম্যাডামে আবার হ্যাঁ আবার এক কথা যদি বইলা ফেলে, এই জন্য হ্যাঁ পোলাপান হ্যাঁ কী করবে না করবে হ্যাঁ ইচ্ছা। হ্যাঁ না থাকলে আমি দেখবো, হ্যাঁ থাকলে আমি কিছু করব না, বুঝছেন? কারণ এরা হচ্ছে মানে সোজা বললে উল্টা বুঝে। এখন ওরা ডাইকা নিয়ে যদি পাও ধোয়াই দেই, হ্যাঁ আবার উল্টা বুঝবো, বুঝছেন? এই জন্য আমি এগুলো করব না। ওই যে ওর পায়ে কত ময়লা দেখতেছেন না, দেখেন, এই দেখেন, দেখছেন পায়ে কত ময়লা? ও এইভাবে ঘুমাইবো, এই ময়লা নিয়েই ও ঘুমাইবো, ওরা কেউ পাউটা ধোয়াইও দিব না। ওরা খাবার দেয় হাতের মধ্যে, ওই এইভাবেই হাতে খাবার নিয়ে খায়, হাতটাও কেউ ধোয়াই দেয় না খাবারের আগে, বুঝছেন? মানে কি বলবো, ও মানে বড় হচ্ছে, ও একা একাই বড় হচ্ছে, ওর কোনো যত্ন নাই, কিচ্ছু নাই। এখন ও বড় হয়েছে, আমারে বলছে যে ওর কোনো কাজ আমাকে না করতে বলছে, যে ওর ম্যাডামে ওরা গোসল করায়, ম্যাডামে কাপড় চোপড় পাল্টায় দেয়, সব কিছু ম্যাডাম করে। এখন আমারে না করছে, এখন আমি যদি করি তাহলে মনে করেন যে এখানে আমার সমস্যা হবে, আমাকে আবার অনেক কথা বলবে, এই জন্য আমি ওরে ধরি না, কিছু করিও না। আগ বাড়ায় আর কিছু করতে যাবো না, আগ বাড়ায় কিছু করতে গেলেই ঝামেলা, বুঝছেন?